নমস্কার। আজ আমরা কলকাতা থেকে গাড়িতে রওনা দিচ্ছি মায়াপুর ইস্কন ধামের উদ্দেশ্যে। সকাল 5:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। এবং যেহেতু আমরা কলকাতার কাছাকাছি থেকে যাব, তো এখান থেকে 130 থেকে 35 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি লাগবে যদি রোড ঠিকঠাক থাকে। আর হাইওয়ে হয়ে গেছে, এখন রোডে প্রবলেমও নেই। তো কলকাতা থেকে মোটামুটি আপনি টাইম নিয়ে বেরোবেন 2.5-3 ঘন্টা 4 ঘন্টার, তো আরামসে পৌঁছে যাবেন। যদি কলকাতার কাছাকাছি হন তাহলে আপনি 3 ঘন্টায়ও পৌঁছে যাবেন। নদিয়া জেলায় অবস্থিত এই পবিত্র তীর্থক্ষেত্র সারা বিশ্বের ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধার স্থান, এটা আপনারা জেনে থাকেন। এবং মায়াপুর সম্পর্কে যদি বলি, মায়াপুর হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং বিশ্বের বৃহত্তম ইস্কন মন্দির যেখানে তৈরি হচ্ছে। এবং আমরা গিয়ে এবার যেটা বুঝলাম, 2027-এর লাস্টের দিকে ওনারা বলেছেন কি মন্দিরটাকে ওপেন করার জন্য, মানে আন্ডার কনস্ট্রাকশন আছে, অনেক কাজ হয়ে গেছে। যেহেতু বিশাল মন্দির এবং 1,000 কোটি টাকার বাজেটের মন্দির, যেখানে এক আমেরিকান সিটিজেন 300 কোটি টাকা সিঙ্গেল তিনি দান করেছেন, এই সম্বন্ধে আমরা জানতে পারি। এবং গিয়ে ভিতরটাও আপনাদেরকে দেখাবো। আমরা একদিনের ট্যুর করেছিলাম, বাট একদিনের ট্যুরে সব কিছু কভার করার চেষ্টা করেছি। এবং এই ট্যুরে আমি দেখাবো কি করে মায়াপুরে একদিন গিয়ে আপনি ওখানে খাওয়া দাওয়া করবেন, ওখানে কোথায় কীভাবে ঘুরবেন, সব কিছু এই ব্লগে আপনাদের দেখতে পারবেন। তো মায়াপুর যাচ্ছি যখন, মায়াপুর সম্পর্কে যেতে যেতে কথা বলি। মায়াপুর প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্ত এখানে দর্শন করতে আসেন। বিশাল মন্দির, মনোরম পরিবেশ এবং হরিনাম সংকীর্তনের যে সন্ধ্যাবেলা আপনারা যখন থাকবেন আপনারা দেখতে পাবেন। গঙ্গার তীর এবং আধ্যাত্মিক আবহ ওখানে আছে। এবং সব মিলিয়ে মায়াপুর এমন একটি জায়গা যেখানে আপনার একদিন কাটালেও মন ভরবে না, আপনার আসতে ইচ্ছা করবে না। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আমাদের আজকাল কলকাতা থেকে মায়াপুরের সুন্দর রোড ট্রিপ। পুরো যাত্রাপথ, রাস্তার অবস্থা, টোল কোথায় আছে, কোথায় খাবেন, কি ঘুরবেন দেখবেন এবং একদিনে কিভাবে সম্পূর্ণ মায়াপুর ভ্রমণ করবেন, সব কিছুই এই ভিডিওয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন। অনেকটা আসার পরে আমার সামনে ফার্স্ট একটা টোল প্লাজা পড়লো, যেটা আয়েশপুর টোল প্লাজা নামে এখানটা আছে। এবং এখানে একটা বিষয় আমি বুঝতে পারলাম না, যাবার সময় আমার ফাস্ট্যাগ থেকে 55 রুপিস কাট করলো। যখন রিটার্ন করলাম তখন 115 টাকা আমার ফাস্ট্যাগ থেকে ডিডাক্ট করলো সেম ডেতে। সো আমি এই ডিফারেন্সটা বুঝতে পারলাম না, যেখানে 55 রুপিস যাওয়ার সময় কাট করলো, আসার সময় 115 টাকা কীভাবে ওরা ডিডাক্ট করলো। সো এটা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে আমার এটা নলেজে থাকবে যে এই বিষয়ের জন্য হয়েছে। তো এটা আয়েশপুর টোল প্লাজা, যেটা মনে হয় আমার রিসেন্টলি ওপেন হয়েছে, কারণ আমি এখান থেকে বেশ কয়েক বছর আগে গিয়েছিলাম, তখন এখানে টোল প্লাজা ছিল না, অনেকটা ঘুরতে হয়েছিল রেল লাইনের জন্য। এবং এখন তো বিশাল হাইওয়ে করেছে, আপনার যেতেও কোনো অসুবিধা হবে না, কোনো জ্যাম নেই। আপনি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা বেরিয়ে যাবেন এবং আপনি কল্যাণী চাকদা হয়ে আপনি ডাইরেক্ট বেরিয়ে যাবেন। সো খুব সুন্দর রোড। তো চলুন রোড ভিউটাকে এনজয় করুন।
এখন আমরা মায়াপুরের মূল রাস্তা ধরে ইসকন মন্দিরের দিকে এগিয়ে চলেছি। চারিপাশে সবুজ পরিবেশ, শান্ত নিরিবিলি রাস্তা এবং ভক্তিময় আবহ। যতটা মন্দিরের কাছাকাছি আমরা আসছি ততই আলাদা অনুভূতি তৈরি হচ্ছে। এবং এখান থেকে বেশ কিছুটা গেলে মায়াপুর ইসকন টেম্পল, এবং মায়াপুর ইসকন টেম্পলে আসার জন্য আমরা ভোর 5:30টায় বেরিয়েছিলাম কলকাতা থেকে। এবং রোড এত ক্লিন এবং এত সুন্দর রোড যে 2 ঘন্টা 25 মিনিটে পৌঁছে গেছি মায়াপুর ইসকন টেম্পল। এবং সামনেই সেই বিখ্যাত মায়াপুর ইসকন টেম্পল, যেটা 2027-এর লাস্টে আপনাদের সবার জন্য ওপেন করে দেওয়া হবে, যেটা কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু ওনারাও শিওর না, কারণ অনেকটাই কাজ এখনও বাকি। এবং ভিতরে ঘুরে যেটা দেখেছিলাম মায়াপুর ইসকনের, কি আপনারা যখন ভিতরে যাবেন এবং কাজটা কমপ্লিট হবে, সত্যি দেখার মতো একটা মন্দির করা হচ্ছে। তো ফার্স্ট গাড়ি নিয়ে আসলে আপনারা গাড়িটাকে পার্কিং করবেন, এবং দুরকমভাবে গাড়ি পার্কিং করা যায়। এক তো প্রাইভেট পার্কিং আছে বাইরে, আপনারা বাইরে করতে পারেন, না হলে মায়াপুর ইসকনের ভিতরের পার্কিংয়ে আপনারা যেতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি ফ্যামিলি নিয়ে গাড়ি নিয়ে আসেন, বেটার হবে আপনারা মায়াপুর ইসকনের ভিতরের পার্কিংটাতে যান। ওখানে গেলে কি হবে, আপনি ওখান থেকে মন্দিরটাকে অ্যাক্সেস করতে পারবেন। সো এখান থেকে লেফট সাইড টার্ন নিলে ইসকন মন্দিরের পার্কিং, বিশাল এরিয়া, আপনি যেখানে খুশি ওখানে নির্দিষ্ট পার্কিং স্থান আছে, সেইখানটায় আপনি গাড়ি রাখতে পারবেন। তো এখানে আপনার 150 টাকা ওরা পার্কিং চার্জ নেয়, 150 টাকা পার্কিং চার্জ 24 ঘন্টার জন্য, এবং স্লিপ দেয়। সেই স্লিপটা নিয়ে ভিতরে আসুন, দেন গাড়িটাকে নির্দিষ্ট স্থানে পার্ক করে আপনারা মন্দিরটাকে ঘুরে দেখুন। তো মন্দিরে আসার পরে কি কি করবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে গাইড করে দেবো একদিনের ট্যুরের জন্য, যেটা বেস্ট হয় আপনাদের। তো ফার্স্ট এসে গাড়িটাকে পার্কিং করুন, দেন মন্দিরটা ঘুরে দেখুন। আমরা এসেছিলাম প্রায় 7:30টার দিকে সকাল। তো 7:30টায় যেহেতু এসেছি, আমি টাইম টেবিলটাও দিয়ে দেবো, মন্দিরে কখন কি আরতি হয়, কখন আপনি খাবারের জন্য যেতে পারবেন, কখন কুপন নিতে হয়, সমস্ত কিছু বলবো। তো প্রথমে আপনি গাড়িটাকে পার্ক করার পরে মন্দিরে চলে আসুন। যেহেতু আমরা 7:30টায় এসি, তো আমরা এখানে মন্দিরের দর্শন করব, এবং দর্শন করার পরে পুরো মন্দিরটাকে ঘুরে দেখব। তো মন্দিরে ঢুকেই আপনি দেখতে পাবেন ভগবান শ্রী শ্রী রাধা মাধব, শ্রী নরসিংহদেবের দর্শন করুন। নরসিংহদেবের মন্দির দেখতে পাবেন। শান্তভাবে কিছুক্ষণ ওখানে বসে জপ করতে পারেন, প্রার্থনা বা কীর্তন শুনতে পারেন, এবং মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ মনকে আপনার শান্ত করে দেবে। তো সামনেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধা মাধব দেবের মন্দির, এবং আপনি এখানে গিয়ে কীর্তন শুনতে পারেন। এই হচ্ছে সেই টাইম টেবিল যেটা আপনাদেরকে আমি বলছিলাম। এখানে পুরো টাইম টেবিলটা দেখে আপনারা সেইভাবে আপনাদেরকে শিডিউলটাকে প্যাক করতে পারেন। তো তারপরে যখন আপনারা দেখবেন, ঘুরে দেখার পরে দর্শনের পুরো দর্শন আপনারা যখন করবেন, তারপরে পুরো ক্যাম্পাসটাকে ঘুরে দেখুন ইসকনের। এবং বিশাল যে মন্দির, ইসকন মন্দির তৈরি হচ্ছে, যেটার নাম দেওয়া হয়েছে TOVP, টেম্পল অফ দ্য বেদিক প্ল্যান্টেরিয়াম। এবং শ্রী প্রভুপাদের সমাধি মন্দির দেখুন, সুন্দর বাগান দেখুন, গোশালা এবং গঙ্গার ঘাট, সবই দেখার মতো এখানে অনেক কিছুই আছে। তারপরে মেন আপনাদেরকে বলে দিই, ফার্স্ট আসার পরে আপনারা মন্দির দর্শন করার পরে 8:30 থেকে 9টার মধ্যে প্রসাদ খাওয়ার জন্য, দুপুরে মন্দিরের নিরামিষ প্রসাদ সম্পূর্ণ খাওয়ার জন্য আপনারা কুপন করবেন। এখানে 2-3 জায়গায় কুপন দেওয়া হয়। এখানে অনেকগুলো ভবন আছে, যে ভবন থেকেও আপনাদেরকে কুপন দেওয়া হয়। তো আপনারা নির্দিষ্ট সময়ে ওখানে যোগাযোগ করে দেখবেন। মন্দিরের নির্দিষ্ট গোশালার দিকে যখন যাবেন, ওখানেও কুপনস দেওয়া হয়। সেই কুপনস আপনি খুব সামান্য মূল্যে ওখান থেকে গ্রহণ করতে পারবেন, 50 টাকা, আর কিছু কিছু জায়গায় যেখানে দেয় 90 টাকা। আপনি কুপন গ্রহণ করুন, এবং নির্দিষ্ট সময়ে ওনারা সময় বলে দেবে, সেই সময়ের জন্য আপনারা ভোগ নিতে চলে যাবেন। এবং ওখানে বসে খাওয়ার সুব্যবস্থা আছে, এবং খুবই ভালো ওখানে খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্না করা হয়, এবং খুব সুন্দর পরিবেশ। তো আপনারা গিয়ে ভোগ এবং প্রসাদ সংগ্রহ করতে পারেন। প্রসাদ গ্রহণের আগে আপনারা কাউন্টার থেকে কুপন অবশ্যই নেবেন, এবং সেখানকার ব্যবস্থা অনুযায়ী কীভাবে কী লাইন দিয়ে আপনাদেরকে খেতে হয় সমস্ত কিছু দেখে নেবেন। এবং তারপরে আপনারা মন্দির দেখার পরে কেনাকাটা করতে পারেন। ওখানে অনেক বুক স্টল আছে, এবং ওখানে ধর্মীয় বই, জপমালা, ঠাকুরের পোশাক, প্রসাদ, বিভিন্ন আপনারা উপহার ওখান থেকে কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। এবং যখনই বিকাল হয়ে যাবে, বিকালের পরিবেশে সময় থাকলে বিকালে আরতি বা হরিনাম সংকীর্তন অংশ নিন। সব কিছু মিলিয়ে একদিনের মধ্যেই খুব সুন্দরভাবে মায়াপুর ইসকন দর্শন করা যায়। শান্ত পরিবেশ, আধ্যাত্মিক অনুভূতি এবং সুস্বাস্থ্য প্রসাদ, এই 3টি অভিজ্ঞতায় আপনার ভ্রমণকে স্মরণীয় করে রাখবে। তো চলুন আরও আপনাদেরকে
ঘুরে দেখাই মায়াপুর ইস্কনের ভিতরে এবং আরও সমস্ত কিছু। ইস্কন মন্দিরের পাশাপাশি মায়াপুর ও নবদ্বীপে আরও অনেক প্রাচীন ও ঐতিহাসিক মন্দির রয়েছে। সময় থাকলে এগুলো অবশ্যই ঘুরে দেখতে পারেন। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। ভক্তদের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান। সচিমাতার বাড়ি আছে, শ্রীবাসাঙ্গন আছে, চন্দনকাজীর সমাধি আছে, বুড়ো শিব মন্দির আছে এবং গঙ্গার ঘাট দিয়ে আপনি হাঁটতে পারেন, শান্ত পরিবেশ আছে। এবং এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি, মাসির বাড়িও আছে। এবং আপনারা যখন বাইরে আসবেন দেখবেন অনেক টোটো আছে, সেখানে আপনি কথা বললে 300-400 টাকায় ওনারা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবেন। তো আপনারা এখানে এসে এই তীর্থস্থানটাকে উপভোগ করতে পারবেন, খুবই ভালো লাগবে। তো চলুন। এবার আমরা চলে এসেছি মায়াপুরের সবচেয়ে আকর্ষণীয় স্থান, টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানেটেরিয়াম বা TOVP এর সামনে। এটি শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম বৃহৎ হিন্দু মন্দির প্রকল্প। শ্রীল AC ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার উদ্দেশ্যে এই বিশাল মন্দির নির্মাণ করা হচ্ছে এবং এই মন্দিরে এখন কাজ চলছে। তো নির্দিষ্ট সময়ে মন্দির কর্তৃপক্ষ আপনাদেরকে ভিতরে প্রবেশ করাবে এবং মন্দিরে ভিতরে প্রবেশ করার জন্য 50 টাকা একটা অ্যাজ এ ডোনেশন আপনাদের থেকে নেবে এবং সেটা টিকিটটা করার পরে আপনারা মন্দিরের ভিতরে আসতে পারেন। সো এই মন্দিরের ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই, মন্দিরের উচ্চতা প্রায় 340 ফুট, মানে 103 মিটার। মন্দির প্রায় 6 লক্ষ বর্গফুট এরিয়া নিয়ে তৈরি হচ্ছে
এবং এখানে একসঙ্গে প্রায় 10,000 জন ভক্ত এখানে প্রার্থনা করতে পারে একসাথে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ বৈদিক মন্দির এবং একটি বেদিক প্ল্যানেটেরিয়াম তৈরি হচ্ছে, যেখানে বৈদিক জ্যোতির্বিজ্ঞান, বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্পর্কে আপনারা জানতে পারবেন, ধারণা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হবে। প্রকল্পের অন্যতম প্রধান দাতা আপনাদেরকে স্টার্টিংয়ে আমি বলেছিলাম অ্যালফ্রেড রাশফোর্ড অম্বরীশ প্রভু, যিনি এখানে প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলার দিয়েছেন, প্রায় 250 থেকে 300 কোটি টাকা একা দান করেছেন। মন্দিরের টোটাল বাজেট আছে 1000 কোটি টাকা, সেখানে উনি নিজে দিয়েছেন প্রায় 300 কোটি টাকা। এবং মন্দিরের ভিতরে শ্রী শ্রী রাধা মাধব, অষ্টসখী, শ্রী পঞ্চতত্ত্ব, নৃসিংহদেবের মন্দির এবং এই সমস্ত আপনি বৈদিক প্রদর্শনীয় জিনিস এখানে দেখতে পাবেন। এবং যে মেন মন্দিরটা ছিল সেই মেন মন্দিরের ঠাকুরটাকে এখানে আর কি শিফট করা হবে, যেটা মন্দির কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল। এবং এই মন্দির ওপেনিং 2027 সালের লাস্টের দিকে হবে, এবং যেটা অফিসিয়ালি আপনারা যদি যান তো মন্দিরের সাইটে আপনারা পেয়ে যাবেন। তো 2027-এ ওনারা তবুও কনফিউশন আছেন, কারণ অনেকটা কাজ বাকি, যেহেতু প্রচুর বড় মন্দির। এবং এটা যখন ওপেনিং হবে তখন আপনারা বুঝতে পারবেন যে ভারতে এমন একটা মন্দির তৈরি হয়েছে যেটা বিশ্বকে টক্কর দেবে, এবং বিশ্বে এত সুন্দর এত বড় হিন্দু মন্দির নেই। তো আপনারা অবশ্যই যখন আসবেন টাইম থাকলে একবার ভিতরটাকে ঘুরে দেখবেন, এবং 27-এর পরে আসলে তো অবশ্যই আপনারা সমস্ত কিছু ঘুরে দেখতে পারবেন। তো চলুন আমরা ভিতরটাকে ঘুরে দেখি এবং আপনারা উপভোগ করুন। এই ছিল আমাদের একদিনের কলকাতা থেকে মায়াপুর ইস্কন ভ্রমণ। সকালে কলকাতা থেকে রওনা দিয়ে সারাদিন মায়াপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরলাম, মন্দির দর্শন করলাম, প্রসাদ গ্রহণ করলাম এবং এই অসাধারণ আধ্যাত্মিক পরিবেশকে খুব কাছ থেকে অনুভব করলাম। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফেরার পথে আপনাদের জন্য রাস্তার সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। আশা করি আমাদের এই একদিনের মায়াপুর ট্রাভেল গাইড আপনাদের ভালো লেগেছে, এবং ভবিষ্যতে যদি আপনারা মায়াপুর ঘুরতে আসার পরিকল্পনা করেন তাহলে এই ভিডিও নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমাদের আগামী ভ্রমণের ভিডিওগুলি সবার আগে দেখতে পান। পরের ব্লগ আমরা নিয়ে আসব আরও একটি নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা ও নতুন ভ্রমণের গল্প। তাই আমাদের সঙ্গে থাকুন। সবশেষে শুধু একটাই কথা বলবো, জীবনের যতই ব্যস্ততা থাকুক মাঝে মাঝে নিজের জন্য, পরিবারের জন্য এবং মনের শান্তির জন্য একটু সময় বের করুন। নতুন জায়গা ঘুরুন, নতুন অভিজ্ঞতা অর্জন করুন আর ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর স্মৃতি তৈরি করুন। এই স্মৃতিগুলোই জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।